নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো বসন্তকাল তো চলে এসেছে, সেই জন্য ভাবছি বাড়িতে একটু আবির তৈরি করব। তো ন্যাচারাল পদ্ধতিতে আবির তৈরি করব। তো কি কি লাগবে সেগুলো তো আপনাদেরকে দেখাবো। তো এখানে নিয়েছি অ্যারাউট, এখানে নিয়েছি বিট কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখানে হলুদ নিয়েছি, আর এখানে নিয়েছি উজলা। তো এইগুলো দিয়ে কিন্তু আজকে তৈরি হবে আবির। তো আপনারা দেখতে থাকুন, আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশান অন করবেন, যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আমি বিটটা কিন্তু আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসবো, আপনারা দেখতে থাকুন। আমি বিটটা কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে কিন্তু এটা আমি ভালো করে ছেঁকে নেব। পুরোটা এইভাবে, এই যে রসটা পড়ছে অনেকটাই হয়ে গেছে। তো এটা নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অ্যারাউট, এইভাবে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। এইভাবে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। এটা কিন্তু আমি একটা ভালো থালার মধ্যে ঢেলে নেব। এর মধ্যে আমি এখন এইভাবে ঢেলে দেব। থালার মধ্যে নিয়ে নিয়েছি। এটা কিন্তু রৌদ্রে এখন আমি বসিয়ে দেব। বিট দিয়ে গোলাপি কালার আবির কিন্তু রৌদ্রে বসিয়ে দিয়ে এসেছি। ওটা শুকিয়ে গেলে তুলে নিয়ে চলে আসব। এখন কিন্তু আমি ব্লু দিয়ে বানিয়ে নেব। তার আগে কিন্তু অ্যারাউটটা দিয়ে দেব জল। অ্যারাউটটা ভালো করে গুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো উজলা। যতটা পরিমাণে দেবে সেইভাবে কিন্তু উজলার কালার চলে আসবে। এইভাবে আমি ভালো করে মিক্সড করে নেব। এইভাবে কিন্তু সুন্দর করে ফেটে নেব। আর এই অ্যারাউটটা হচ্ছে কি মেন ব্যাপার, যখনই উপর দিকে তুলছে একটু শক্ত শক্ত ভাব লাগছে, তারপর কত সুন্দর একটা কালার চলে এসছে দেখুন। এটা কিন্তু আমি আরও একটা থালার মধ্যে ঢেলে দেব। আমি কিন্তু এইভাবে ঢেলে দেব পুরোটা। পুরোটা তো দিয়ে দিলাম। এবার এটাও রৌদ্রে বসিয়ে দিয়ে আসবো এইভাবে। এটাতেও কিছুটা নিয়ে নেব। এটা একটু গুলে নেব। অ্যারাউট দিয়ে নিয়েছি। এটা আরও একরকম আবির তৈরি হবে। দিয়ে দেবো লাল ফুড কালার, যেগুলো আমরা খাই। তো সেই লাল ফুড কালার এর মধ্যে দিয়ে দেব। আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন। এটা কত সুন্দর একটা লাল কালার চলে এসছে দেখুন।
বেশ সুন্দর লাগছে, কিন্তু এটা থালার মধ্যে আমি কিন্তু আবার ঢেলে দেব সবগুলোর মতো। হলুদটা কিন্তু আমি গুলে নিয়েছি, আর এই হলুদটা কিন্তু আমরা শুকনো হলুদ বেটে এইভাবে করে নিয়েছি, তো শুকিয়ে রেখেছিলাম, আর এখন জল দিয়ে আমি কিন্তু একটু গুলে নিয়েছি। আমি এবারে পুরো অ্যারারুটের সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে যদি বাড়িতে আপনারা আবির তৈরি করতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ব্যবহারে কোনো রকম স্কিনের প্রবলেম হবে না। কারণ এখনকার সময় আবির বা এখন রং খেলতে মানুষ পছন্দ করে না, শুধু ওই ভয়ের কারণে, কারণ অনেক সময় ত্বকে অনেক রকম প্রবলেম, পিম্পল বেরিয়ে যায় সেই জন্য। কিন্তু এইভাবে ন্যাচারাল পদ্ধতিতে যদি আপনারা আবির তৈরি করেন বাড়িতে, আশা করি আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। কারণ এইসব ফুড কালার বা এইসব হলুদ তো আমরা ন্যাচারালভাবে খাওয়া দাওয়া হয়, তো সেই কারণে কোনো রকম প্রবলেম কিন্তু আপনাদের স্কিনে দেখা দেবে না। তো এইভাবে বাড়িতে যদি আপনারা বানাতে পারেন খুব ভালো হয়। তো আমার এই যে হলুদ আবিরটা কিন্তু বানানো হয়ে গেছে, আমি এটা কিন্তু রৌদ্রে দিয়ে দেব। এটা একটা থালার মধ্যে আমি ঢেলে দেব, পুরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি রৌদ্রে এবার সবগুলো বসিয়ে দিয়েছি, এটাও বসিয়ে দেব। তো ভাবলাম 4 রকম তো আবির তৈরি করেছি, আরও একরকম বানিয়ে নিই, সেই জন্য কিন্তু গাছ থেকে ধনেপাতা তুলে নিয়ে এসেছি। কারণ আমাদের তো পালং শাক গাছ নেই, ছোট ছোট, সেগুলো হবে না। আর ধনেপাতার হালকা কালার আসে, তো এই কালারটা এসছে। এতে কোনো রকম ফুড কালার যেহেতু নেই, সবুজ ফুড কালার বাড়িতে নেই, তো ওই জন্য শুধু এইটাই দিয়েই আবির তৈরি হবে। আর আপনারা পারলে এর মধ্যে কিন্তু ফুড কালার মেশাতে পারবেন। এর মধ্যে দিয়ে দেবো অ্যারারুট, এটা হচ্ছে হালকা সবুজ কালার বানাতে চেয়েছিলাম, কিন্তু এটা কি কালার এসছে বুঝতে পারছি না। হালকা কলাপাতা থেকেও একটু হালকা হয়েছে, এটা কি কালার হয়েছে বুঝতে পারছি না। তো আপনারা যদি এই কালারটা জেনে থাকেন যে এটা কি কালার, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই কালারটা মোটামুটি ভালো লাগছে, খুব একটা খারাপ নয়। মানে আমরা সবুজটা একটু ডিপ চেয়েছিলাম, কিন্তু খুবই হালকা হয়ে গেছে, তো হালকা সবুজ কালার হয়েছে। তো এটা নিয়ে কিন্তু আমি এখন রৌদ্রে দিয়ে আসবো। তো এটাও রৌদ্রে দিয়ে দেবো। আর এই যে এই ব্লুটা, এটা কিন্তু অলরেডি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আবিরের ভাব চলে এসছে, কিন্তু এটা এখন আরও শুকাবে। শুকিয়ে গেলে খুব সুন্দর কালার চলে আসবে। আর কালারগুলো কিন্তু এমনি খুব সুন্দর লাগছে, আর কত সুন্দর ডিপ ডিপ কালার হয়েছে দেখুন। এটা অলরেডি অনেকটাই শুকিয়ে গেছে, থালা থেকে সরছে না। এটা আগেই দিয়েছি তো সেই জন্য এটাও শুকিয়ে এসছে। এগুলো সব শুকিয়ে যাক, গেলে আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে এসে দেখা করছি। তো এটা শুকাতে থাক। এই রৌদ্রের মধ্যে শুকোতে দিয়েছিলাম, আর শুকিয়ে গেছে, গিয়ে আর কেমন ফেটে ফেটে গেছে দেখুন। এগুলো তুলে নিয়ে চলে যাব। এখন আমি পুরোগুলো এইভাবে, এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। যাওয়ার পরে কিন্তু আমি চামচ দিয়ে এইভাবে নাড়ছি, পুরোগুলো উঠে গেছে দেখুন কত সুন্দর হয়েছে। লেন্থ করেছিল, সেই কালারটা পুরোপুরি আলাদা লাগছিল, কিন্তু এবারে পুরো কালারটা আলাদা চেঞ্জ হয়ে গেছে। এটা আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসবো। সেম এগুলো শুকিয়ে এরকমই হয়ে গেছে, তো এইভাবেই আমি কুড়ে কুড়ে সবগুলো নিয়ে নেব। সবগুলো এইরকমই করে নিয়েছি, আর সবগুলো কিন্তু আলাদা আলাদা সব পেস্ট করে নিয়ে চলে আসবো। তো এগুলো ভালো
ভালো করে মিক্সচারে কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর কত সুন্দর কালার চলে এসছে দেখুন, হালকা কালার, ডিপ কালার, মিডিয়াম কালার, 3 রকম কালার চলে এসছে। কিন্তু এখানে আমি 5 রকম আবির তৈরি করেছি, আপনারা দেখতে থাকুন। আবিরটা কতটা মিহি হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি হাতে নিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে আবিরটা। এটা দেখুন আরো সুন্দর হয়েছে। আপনারা বানাতে পারেন, খুবই ভালো হয়। দারুণ একটা হালকা কালার চলে এসছে। আবির তো তৈরি করা হয়ে গেছে। আপনারা পারলে এর সাথে ঘরে যে পাউডারগুলো আপনারা গরমের সময় ইউজ করেন সেই পাউডারটা এর সাথে ব্যবহার করে দিতে পারবেন, আরও বেশি সুন্দর হবে বা একটা ভালো স্মেল দেবে, যাতে বাচ্চারাও মানে এইগুলো ন্যাচারাল পদ্ধতিতে। অনেক সময় কি হয় যে হলুদের একটা আলাদা ফ্লেভার থাকে, বা কোনো রকম সবজি যেগুলো দিয়েছি আমি, তো যেমন বিট দিয়েছি, বিটেরও আলাদা একটা ফ্লেভার থাকে। আপনারা পারলে গোলাপ জলও দিতে পারতেন তখন, আর পারলেও এর মধ্যে আবিরের সাথে কিন্তু পাউডার মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন না। আশা করি আপনাদেরও এইভাবে আবির তৈরি করলে ভালো হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশানটা অন করবেন, যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে, আবিরগুলো তৈরি বা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।